আর আংটিটা দেখেই এবার ও স্ত্রীকে জিজ্ঞেস করলো, গো প্রাণের স্ত্রী, সত্যি করে বলো তো আংটিটা কোথায় পেলে তুমি? কোথায় পেলে গো আংটি? কে দিল তোমাকে আংটি? আমাকে একটু বলো বলো বলো, কিভাবে পেলে তুমি আংটি? আমাকে একটু খবর বলো। স্ত্রী বলছে, গো স্বামী, কেন আংটির সাথে আপনার কি সম্পর্ক একবার বলবেন কি? আংটিটা যখন আপনার হাতে দিলাম, দেওয়ার সাথে সাথেই গো ও স্বামী আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মাথায় পানি দিয়ে গায়ে বাতাস দিয়ে আপনাকে সুস্থ করে ফেললাম, আবার আপনি বেহুশ হয়ে গেলেন। এভাবে একবার দুইবার নয়, তিনবার আপনি বেহুশ হয়ে গেলেন। প্রাণের স্বামী গো, এই আংটিটা আপনি চিনেন নাকি? আংটি দেখে বারবার বেহুশ হয়ে যান কেন গো? ও প্রাণের স্বামী, একটু জানতে পারি কি না? স্ত্রী বলছে, আংটির সাথে তোমার সম্পর্ক কি? স্বামী বলছে, আংটি তুমি কোথায় পেলে? কোথা থেকে নিয়ে এলে? আংটি কিভাবে পেলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মূল কথা আমার এটা নয়। কথা হলো এই, নবী সুলাইমানের স্ত্রী তিনিও মনে মনে কল্পনা করেছিলেন, আমার স্বামী হবে একজন আল্লাহওয়ালা স্বামী, আমার স্বামী হবে একজন আল্লাহর ভক্ত স্বামী। দুনিয়ামুখী স্বামী হবে না, আখিরাতমুখী স্বামী হবে, যে স্বামীকে নিয়ে জান্নাতে যাব। আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কল্পনা করেছেন, জল্পনা করেছেন, চিন্তা করেছেন, স্ত্রী পাবো আল্লাহওয়ালা, স্ত্রী নেব কুরআনওয়ালা, স্ত্রী নেব দ্বীনওয়ালা, যে স্ত্রী আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর দ্বীন মেনে চলে। দুইজনকেই আল্লাহ মিলায় দিলেন। এই পরিবারটা হলো জান্নাতি পরিবার। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে পড়া যাবে না জি? একটু জোরে পড়েন, একটু জোরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে পৃথিবীর শুরু হলো আদমকে দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একমাত্র বান্দা, পৃথিবীতে এলেন, যিনি সর্বপ্রথম পৃথিবীতে এসেছেন, সর্বপ্রথম পৃথিবীর মহামানব, সর্বপ্রথম পৃথিবীর নবী। তিনি আল্লাহর হুকুমের অবাধ্য হননি কখনো। হ্যাঁ, জান্নাতের ভিতরে একবার একটা মিস্টেক হয়েছে। জান্নাতের ভিতরে মিস্টেক হওয়ার সাথে সাথেই তিনি জান্নাতের ভিতরে আল্লাহর শিখানো একটি দোয়া পড়ে তিনি সেই মিস্টেকটাকে ক্ষমা পেয়েছেন। আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেই জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, সর্বপ্রথম যিনি পৃথিবীতে এসেছেন তিনি আল্লাহর একানিষ্ঠ গোলাম ছিলেন, আল্লাহর একানিষ্ঠ বান্দা ছিলেন। তিনি কখনো আল্লাহর গোলামির বাইরে যাননি। ওই জান্নাতের মালিক তারাই হবে যারা এই দুনিয়াতে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর হুকুমের বিপরীত চলে নাই। সম্মানিত ভাইরা, এজন্য আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর হুকুম মেনে চলব। একটু সকলে মিলে বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।
আরো জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী দুজন মিলে গেলেন। আমার ভাইয়েরা, এই রাজত্ব চললো, পৃথিবী ব্যাপী রাজত্ব চললো। আল্লাহ তাদের সংসারে সন্তান দিলেন, এমন সন্তান দিলেন যে সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া ব্যাপী আবাদ হলো। আমার ভাইয়েরা, আমরাও যদি আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর হুকুমের তাবেদার হতে পারি, আল্লাহ আমাদেরকে এভাবে সন্তান দিবেন। আমাদেরকে এভাবে আল্লাহ এমন আল্লাহওয়ালা পরিষ্কার সন্তান দিবেন যে সন্তানেরা আমরা ইন্তেকাল করার পর আমাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি ইন্তেকাল করবেন, আপনার সন্তান যদি আপনার জন্য দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা তার পিতা মাতার জন্য দোয়া করলে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি ওই বান্দার দোয়া, সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাবার ক্ষেত্রে আল্লাহর কোরআন শিখাতে হবে, রাসূলের হাদিস শিখাতে হবে। রাসূলের হাদিস শিখে রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করার জন্য মসজিদ, মাদ্রাসা এগুলো দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এই মসজিদগুলো, মাদ্রাসাগুলো আবাদ হবে আমাদের সন্তানদের দিয়ে। এখানে আমাদের সন্তানেরা নামাজ আদায় করবে, আমাদের সন্তানেরা এখানে কোরআন তেলাওয়াত করবে, প্রতিটি হরফে হরফে নেকি হবে। যে পিতামাতা এই ব্যবস্থা করবেন, যে পিতামাতা সন্তানদের জন্য এই ব্যবস্থা করবেন, পিতামাতা মারা যাওয়ার পর ওই সন্তানেরা কোরআন, ওই সন্তানেরা কোরআন পড়বে, ওই সন্তানেরা কোরআন পড়বে, তার সন্তানেরা কোরআন পড়বে, কিয়ামত পর্যন্ত প্রতিটি হরফের বিনিময়ে পিতা মাতা কবরের ভিতরে বসে বসে সওয়াব পেতে থাকবে। আল্লাহর নবী বলেন, ইযা বাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মান সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমু ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহু ইয়াদউ লাহু। মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, মাত্র তিনটা আমল তার জন্য খোলা থাকে। এক নম্বরে হলো সাদাকাতুন জারিয়াতুন, এক নম্বরে হলো সাদাকা জারিয়া, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, রাস্তা তৈরি করা, গাছ লাগানো, এগুলো হলো সাদাকা জারিয়া। দুই নম্বরে হলো আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যে ইলম অর্জন করলে পরে যার বিস্তারিত সমাজের বুকে ছড়িয়ে পড়ে। আমার ভাইয়েরা, তিন নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহু ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, যে সন্তান, যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করতে পারে, এমন সন্তান যদি কারো থাকে, ওই সন্তানের দোয়া পিতা মাতার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলে সেই দোয়া পিতা মাতার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন তার উদাহরণ আমাদেরকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হলো ৮৬ বছর। ৮৬ বছর বয়স আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন সন্তান নাই, দুইজন স্ত্রী, বৃদ্ধ হয়ে গেছেন নবী ইব্রাহিম, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, এমনকি ভুরুগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, মুখের চামড়া ঝুলে পড়েছে,
এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তান দান কর। সন্তান চাইলেন ৮৬ বছর বয়সে, আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সেই দোয়াটা আবার কিভাবে কবুল করলেন, আল্লাহ কি সুসংবাদ ইব্রাহিমকে দিলেন, কুরআনুল কারীম আমাদেরকে সেটাও জানিয়ে দিল। আল্লাহ কি জবাব দিলেন? ইব্রাহিমের দোয়ার জবাবে আল্লাহ বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ওই ইব্রাহিমকে একটা নেককার ধৈর্যশীল সন্তান সুসংবাদ আমার খলিলকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। কোরআন আমাদের কথা, সকলের কথা কোরআনের ভিতরে আছে, এমন কোন কথা নাই যা কোরআনের ভিতরে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী, বয়স ৮৬ বছর, কোন স্ত্রী কোন সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, আমার যে সন্তান হবে সেটা কেমনে হবে? আমার চুল সাদা হয়ে গেছে, আমার ভুরুল সাদা হয়ে গেছে, আমার চামড়া ঝুলে পড়েছে, আমার বয়স ৮২-৮৬ বছর, আর আমার স্ত্রী সেও তো বন্ধা, আমার সন্তান হবে কেমনে? আমার ভাইয়েরা বলুন তো দেখি, আমার আল্লাহ রব্বুল আলামিন এই বয়সেও সন্তান দিতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। দেখুন তো বক্তা নিয়ে এসছে কিনা, একটু দূর শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, মাওলানা সাহেবকে নিয়ে আসেন, ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ সীমান উপমা, হৃদয় সুষম তুমি, তুমি প্রিয়তম। অশেষ সীমান উপমা, হৃদয় সুষম তুমি, তুমি প্রিয়তম। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হৃদয়তের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হৃদয়তের আলো জেলে নিয় কাছে
ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়া